আয় আল্লাহ, জনাব সিরাজুল ইসলাম মনির ভাই 2% জায়গা কিনা দিছে আল্লাহ গো। 8 লক্ষ টাকা দিয়া আল্লাহ কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যতদিন পর্যন্ত এখানে কোরআনের বাকিগুলো কোরআন পড়বে, এই উসিলায় তার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমিন। আয় আল্লাহ, যে বোনগুলো আমাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়ায় আল্লাহ গো, আমার বোনগুলো আল্লাহ জমানোর টাকার থেকে টাকাগুলো দিয়া দিছি, কবুল কইরা দেন। বোনগুলোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। প্রত্যেকের স্বামীকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। রাখ ভাই, নগদ নাম সারা 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হায়াতের মধ্যে বরকত দান। শাহিন, শাহিন ভাই, আল্লাহ শাহিন ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। শাহিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জিহান ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবক ইসলামের জন্য যারা সর্বপ্রথম রক্ত দিল যুবকরা, আল্লাহ তাদের সাথে কবুল করেন। জামাল ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। জামাল ভাই নগদ যে 500 টাকা 5000 টাকা দিছে জামাল ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আরেক ভাই নগদ 500 টাকা মারহাবা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরেক ভাই অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন। মাওলানা আবু জাফর আতাউল্লাহ সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, তার সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ গো হায়াতের মধ্যে বরকত দান করে দেন। মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আফজল ভাই নগদ 500 টাকা মারহাবা। আফজল ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। আফজল ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। কামাল ভাই 5000 টাকা আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন, দানের সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। একটু কামাল ভাইয়ের মার জন্য দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি চাইতে দেরি হয়েছে, আমার ভাইজান দিতে দেরি হয় না। আল্লাহ তুমিও দেরি কইরো না, আমার ভাইজান আব্বা আম্মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিয়ে, দাদা দাদি কবরে আযাব দিয়েন না। জীবনের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাদের বাবা আর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহ। আমার কামাল ভাই 5000 টাকা আল্লাহ কবুল করে বলেন, আমিন। জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আর আরেকজন আল্লাহর কোনো বান্দা আছে যে হুজুর আমার নামটা লেখান, আমিও দিব 5000 টাকা এই মাদ্রাসার জন্য, হুজুর এই উসিলার জন্য মাফ করে দেয়। আরেকজন আল্লাহর বান্দা দাঁড়ান, 5000 টাকা মার জন্য আড়াই, বাবার জন্য আর 10000 টাকা চাইতাম। আমি গতকালকে কালেকশন করেছি। এর আগের দিন আমি টাঙ্গাইলে প্রোগ্রাম ছিল, আলহামদুলিল্লাহ। টাঙ্গাইলে মির্জাপুর বিশাল বড় মাহফিল, এমন 2-3টা সমান হবে। আমি বসছি, পুরুষের চাইতে মহিলার তুলনা অনেক বেশি ছিল। প্রজেক্টর লাগাই দিস, কয় হুজুর কয়েক হাজার মহিলা হবে। আলহামদুলিল্লাহ, পুরা এলাকা, বিশাল এলাকা তো, শিক্ষিত সমাজ, শত শত মানুষ, শত শত মহিলা আসছে। তো আমার বয়ান শোনার পর এক মহিলা তার এই যে কানের জিনিস আছে খুলে দিয়ে দিচ্ছে, নাকের ফুল খুলে দিয়ে দিচ্ছে। হুজুর আমার তো নগদ টাকা নাই, হুজুর আমার আব্বা আম্মা তো কবরে শুয়ে আছে, আজকে আমি স্বামীর ঘরে চলে আসছি, আমি আমার আব্বার জন্য আম্মার জন্য কি দিতে পেরেছি? হুজুর আমার তো এত কিছু নাই, এই যে আমার একমাত্র সম্বল ছিল কানের জিনিস, এই কানের জিনিসটা আমি দিয়ে দিলাম। তো ইনশাল্লাহ আপনারা যারা আছেন, আরেকজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর আমি 5000 টাকা দিব, যে হুজুর কামাল ভাইয়ের সাথে আমার নামটা লেখান। আমি 1000 টাকা করে 30 জন আল্লাহর বান্দা দেখতে নাম্বার পড়া কি আছেন যে হুজুর ওই যে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, 2 জন হয়ে গেছে। ভাইজানের নাম কি আছে? আজিজুল হক নগদ, আল্লাহ আজিজুল ভাই নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হামিদ মেম্বার
আব্দুল হামিদ মেম্বার, আলহামদুলিল্লাহ আমার ভাই, নগদ 2000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। 2 পারা নিয়ে গেছে, 3 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দানের সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ যারা দান করতেছে আল্লাহ কবুল করেন। আমিত ভাই দান করেছে, আরক ভাই দিক দিয়ে দান করেছে। আল্লাহ গো, কোরআনের পারাকে মহাব্বত করে, আল্লাহ কোরআনকে মহাব্বত করে দান করলো। আসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করে দেন। জোরে জোরে কোন আমিন। নুরবানু, নুরবানু তার স্বামীর জন্য, দেখছেন স্ত্রী কেমন। আয় আল্লাহ, আমার বোন নুরবানু স্বামীর জন্য দোয়া চাইছে। ও আল্লাহ, ইসলামের জন্য রক্ত দিয়া, জীবন দিয়া যে মহিলা সর্বপ্রথম শাহাদাত বরণ করেছে, হযরতে সুমাইয়ার সাথে আমার বোনটাকেও তুমি কবুল করে নেন। বলেন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। আহা আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের হইয়া যায় জামিন, আল্লাহ দানকারীদের হইয়া যায় জামিন। মারহাবা। ভাইজান নাম কি? মোহাম্মদ দানেশ। আলহামদুলিল্লাহ, বাপ মার জন্য এই মাদ্রাসায় 500 টাকা মারহাবা। আল্লাহ দানেশ ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ। আল্লাহ গো, কেমন সন্তান দিলা, মাথার গাম পায়ে ফেলাইয়া কষ্টের টাকা মা বাবার জন্য দিয়া দিছে। হুজুর, আমার মা বাবা যেন ভালো থাকে কবরে। আল্লাহ ভাইজান 500 টাকা করলো জমা, তার 14 গোষ্ঠীকে করিয়া দিও ক্ষমা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। তার সবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। তাড়াতাড়ি আসেন মারহাবা। এই যে আপনারা দিতেছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল কুদ্দুস শিকদার ভাই 500 টাকা নগদ আল্লাহ কবুল করেন। আব্দুল কুদ্দুস ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। হায়াতের মধ্যে বরকত দান করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ যারা দান করতেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নেন। মক্কা ওয়ালা, মদিনা ওয়ালা, মুকার পাগল বানায়ো, মুকার পাগল বানায়ো। মসজিদ ওয়ালা, মাদ্রাসা ওয়ালা, মাদ্রাসার প্রেমী বানায়ো, মাদ্রাসার প্রেমিক বানায়ো, মাদ্রাসার প্রেমিক বানায়ো। চিনেছে যারা কিনবে তারা, চিনেছে যারা কিনবে তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। আলহামদুলিল্লাহ। দেখছেন মা বোন, এই যে প্যান্ডেল থেকে বহু টাকা মারহাবা বলেন, ওই যে আসতে কয় মারহাবা বলেন। মহিলাগুলো খালি ফিরেন। আপনারা উত্তরবঙ্গে গেছিলাম, ঠাকুরগাঁও, কয় হুজুর ঘন্টায় ঘন্টায় আমগো মহিলা করে তালাক দেয়। বুঝছেন নাই মনে হয়? ওই এলাকায় ঘন্টা ঘন্টায় মহিলাদেরকে তালাক দেয়। এই অবস্থা, মারাত্মক অবস্থা। তা আপনার তো এমন না। আলহামদুলিল্লাহ, আমার বোনগুলো কত টাকা দিছে, মারহাবা বলেন। আয় আল্লাহ, যে বোনগুলো আমাদেরকে কষ্ট করে রান্না করে খাওয়ায়, আল্লাহ গো, আমার বোনগুলো আল্লাহ জমানোর টাকার থেকে টাকাগুলো দিয়া দিছি, কবুল কইরা দেন। বোনগুলোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। প্রত্যেকের স্বামীকে আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন। আলহামদুলিল্লাহ। ভাই নগদ নাম সারা 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। হায়াতের মধ্যে বরকত দান। শাহিন ভাই, আল্লাহ শাহিন ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। শাহিন ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। জিহান ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবক, ইসলামের জন্য যারা সর্বপ্রথম রক্ত দিল যুবকরা, আল্লাহ তাদের সাথে কবুল করেন। জামাল ভাই, আচ্ছা আলহামদুলিল্লাহ। জামাল ভাই নগদ যে 500 টাকা 5000 টাকা দিছে জামাল ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেয়। বলুন আমিন। ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে। আরেক ভাই নগদ 500 টাকা মারহাবা, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরেক ভাই অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন।
মাওলানা আবু জাফর আতাউল্লাহ সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দারেন সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ গো হায়াতের মাইদে বরকত দান করে দেন, মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। আফজল ভাই নগদ 500 টাকা মারহাবা। আফজল ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করেন। আফজল ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, হায়াতের মাইতে বরকত দান করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমিন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। রাকিব দেখছেন এই যুবক নগদ 500 টাকা মারহাবা। আয় আল্লাহ এই রাকিব নগদ 500 টাকা আল্লাহ হযরত হাসানের সাথে জান্নাতি মেহমান হিসেবে কবুল কইরেন গো। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, তার মা বাবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আহা এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। কি নিয়ে যায় কি সৌদি প্রবাসী কই 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 হ্যাঁ ও সিঙ্গাপুর প্রবাসী সাদিপুর পশ্চিমপাড়া জনাব মোহাম্মদ শাহাদাত ভাই 5000 টাকা মারহাবা। আরে মিয়া বিদেশ থেকে যেত শুনে নারে তাকবীর। আয় আল্লাহ জামাল ভাই 5000 টাকা দিয়েছে। জনাব শাহাদাত হোসেন সিঙ্গাপুর প্রবাসী সাদিপুর পশ্চিমপাড়া আল্লাহ ভাইজান উনিও 5000 টাকা খুশি না বেজা। আল্লাহ গো বিদেশের বাড়িতে একা থাকে কেউ আপন নাই, তোমার রহমতের চাদর দিয়ে আমার ভাইটাকে ঢাইকা রাইখো। আসমানে গজব আসমানে উঠাই নিও, জমিনে গজব জমিনে দাফন করে দিও। মানুষ শয়তান থেকে জিন শয়তান থেকে কুদরতি ভাবে হেফাজত করো, বলুন আমিন। কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ বাবুল মাস্টার সাহেব 3000 টাকা মারহাবা। আয় আল্লাহ বাবুল মাস্টার সাহেব 3000 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মাঝে বরকত দান করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গো তুমি কবরে ভালো রাখো, হাসরের ময়দানে ভালো রাখো, দুনিয়াতে বেঁচে থাকলে নেক হায়াত দান করো, আমিন। আরেক ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে নেন, দানের সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমি আল্লাহ তন দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ দম দিয়া ধনী বানাইলাম, কত ধনী কানে ধরে রাস্তায় বসাইলাম। আমি আল্লাহ যখন দিব লয়া তুই কুল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। আলহামদুলিল্লাহ আমাদের পীর সাহেব হুজুর চিনেন না?
আমাদের এই সোনারগাঁয়ের গৌরব আমার চাচা হন। আলহামদুলিল্লাহ একজন আল্লাহর ওলি। মারহাবা বলেন। হুজুরের বয়ান শুনে যাবেন না, এই যাই কই মুরারা কই যায়, যেটা উঠবো মনে করুন 10,000। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আব্দুল কুদ্দুস ভাই, ওনার আব্বা আম্মার জন্য দুজন আলহামদুলিল্লাহ বেঁচে আছেন। ভাইজান দেখছে অনেক কান্না করেছেন। আলহামদুলিল্লাহ আমার ভাই নগদ বাপ মার জন্য 500 টাকা মারহাবা বলেন। আল্লাহ এই টাকার উসিলায় বাপ মাকে মাফ করে দেন, সুস্থতার নিয়ামত দেন, যতদিন বেঁচে থাকে। আলহামদুলিল্লাহ বাবার শরীরটা ভালো না। আল্লাহ সন্তান কষ্টের টাকা মা বাবার জন্য দিয়া দিছে। আল্লাহ রে, ও আল্লাহ, আজকের এই ময়দান থেকে দোয়া করলাম, এই হাতটা তো তোমার বাইতুল্লাহ লাগছে। আল্লাহ মেহেরবানি করে ওনার আব্বাকে সুস্থতার নিয়ামত দান করেন। এই 500 রুশিলে আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দেন। আলহামদুলিল্লাহ নয়াপুর উত্তরপাড়া শামসুল হক ভাই 5,000 টাকা দিবে। মারহাবা বলেন। আল্লাহ নয়াপুর উত্তরপাড়া শামসুল হক ভাই আয় আল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। দারেন সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আমার ভাইজানকে ভালো রাখেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে, চাকরি করলে প্রমোশন দিয়া দেন, ছেলে থাকলে মেয়ে নাই মেয়ে দিয়া দেন, মেয়ে থাকলে যদি ছেলে না থাকে ছেলে দিয়া দেন। আমিন বলেন। আর কি আছেন তারা? ওনার মেয়ের জামাই দেখছেন, শ্বশুর আর জামাই কেমন পাল্লা ধরছে। মারহাবা বলেন। ওনার মেয়ের জামাই সুমন 3,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ শ্বশুর এবং জামাইকে উভয়কে আল্লাহ কবুল করেন। যেমন নবীজির জামাতা হযরতে ওসমান ছিল, ও আল্লাহ হযরতে ওসমান আলীর মতো বানায় দেন। আল্লাহ তাদের সাথে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় মক্কা মদিনা দেখবার তৌফিক দান করেন। আমিন করেন। কিও মাশাআল্লাহ। ওনার বড় ভাই, জামাই বড় ভাই, ওই শ্বশুর শামসুল হক ভাইয়ের বড় ভাই, উনি কয় হাজার, আমিনুল হক 1,500 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে বলেন আমিন। দেখছেন কেমন পাগল, বাবা মার জন্য দোয়া চাইছেন। আল্লাহ তার বাপ মার কবর আযাব মাফ করে দেন, মারা গেছেন কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বিশ্বনবীর রওজার সাথে কানেকশন লাগায় দেন। মারহাবা বলেন। আর তাড়াতাড়ি আসেন। মা বোনটা এলাকায় প্যান্ডেল আছে নি? মহিলা মা বোনটা যারা আছেন অনেকে মহিলা তো পাঠাইছে টাকা না? আলহামদুলিল্লাহ আমার আরেক বোন অনেকগুলো টাকা পাঠাইছে। আল্লাহ কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। যারা দিতেছেন দিবেন, আল্লাহ এই উসিলায় হাসরের ময়দানে একটা নাজাতের ব্যবস্থা করে দিয়েন, যেই সময় বাজান কেউ কারো আপন হবে না। ভাই বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না, ভাই কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি। কেউ কারো আপন হবে না। মা তার সন্তানের থেকে পলায়ন করবে, সন্তান তার মার থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে। কেউ কারো আপন হবে না। আল্লাহ যেন ওই কঠিন বিভীষিকাময় আমাকে আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেয়। বলেন আমিন। আমিন। তাড়াতাড়ি করেন। আলহামদুলিল্লাহ। আরেক ভাই আয় আল্লাহ অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। নয়াপুর ইলিয়াস উত্তরপাড়া 500 টাকা দিবে। মারহাবা। নাম ইলিয়াস। আয় আল্লাহ নয়াপুর উত্তরপাড়া ইলিয়াস, আল্লাহ আমার বাজান 500 টাকা দিবে। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, দেন সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ গো যারা দিতেছে রে গভীর রাত্রে মা যাদের মার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। দাদা দাদির আচ্ছা 5,000 না? আলহামদুলিল্লাহ। জনাব মোহাম্মদ হারুন রশিদ লিটন, সাধারণ সম্পাদক বন্দর উপজেলা বিএনপি বন্দর নারায়ণগঞ্জ, উনি আলহামদুলিল্লাহ 5,000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করার। এরপরে জনাব মোহাম্মদ জাহিদ খন্দকার, সভাপতি দামগড় ইউনিয়ন বিএনপি বন্দর নারায়ণগঞ্জ, উনি কয়
2000 টাকা আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। জিসান আল্লাহ আর যুবক জিসান 500 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করে দেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয়েন তারাতে দেখছেন আপনাদের এলাকার মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখছেন 1000 দুইজন 500 500 1000 টাকা নামও বলেন। আল্লাহ দুই ভাবে দান করা যায়, প্রকাশ্যে গোপনে। আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি প্রত্যেকের মনের খবর জানো। যারা দান করতেছেন করবেন, আল্লাহ সকলকে কবুল করেন। 1 বাই 500 আর 1 বাই 500 মোট 1000 টাকা আল্লাহ কবুল করে নেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন। জোরে জোরে কোন আমিন। আর কি আছেন তাড়াতাড়ি আসেন, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেব। এরপরে ইনশাআল্লাহ 5 মিনিটের ভিতরে হুজুর চলে আসবে, পিশাব হুজুরের বয়ান শুনে ইনশাআল্লাহ আপনারা যাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এই মাদ্রাসার জন্য অল্প সময় অনেকে নগদ টাকা নিয়ে আসেন, কারণ সব সময় তো টাকার পকেটে থাকে না। আসছেন, হুজুরের বয়ান ভালো লাগছে এই জন্য দৌড়ে আসছেন, আইসা দেখেন আল্লাহ হুজুর কালেকশন করে। আচ্ছা আচ্ছা বাজান, আপনার মা বাবা থাকলে মা বাবারা খাওয়াইতেন না? বাজান এখানে বলে বোর্ডিং আছে, এই বাচ্চাগুলো কোরআন পড়বে। অনেকের সন্তান থাকার পরও আমরা কোরআনের হাফেজ বানাইতে পারি নাই, মেয়েটাকে হাফেজা বানাইতে পারি নাই। শুনেছি হুজুর বলতেছে এখানে একটা বোর্ডিং আছে। যদি আল্লাহর কোনো বান্দা থাকেন যে হুজুর আমার মা বাবার কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, আমি এই কোরআনের পাখিদের জন্য 1 বস্তা চাউল দিয়ে দিব ইনশাআল্লাহ বোর্ডিংয়ে। হুজুর আমার জন্য একটু দোয়া করে দিয়েন, মা বাবার থাকলে তো খাওয়াইতাম। মা বাবা নাই, কবরে চলে গেছে, মা বাবা যেন ভালো থাকে। কোনো আল্লাহর বান্দা এমন আছে যে হুজুর এখন পারতাছি না, আমি 1 সপ্তাহ পরে আমি দিয়া দেবো ইনশাআল্লাহ, বা 1 মাস পরে আমি 1 বস্তা চাউল মাদ্রাসায় পাঠাই দিব নিজ হাতে, এমন কোন আল্লাহর বান্দা থাকলে দাঁড়ান তো দেখি। আল্লাহ আলহামদুলিল্লাহ। এক বোন দেখছেন, মা বোনটা কত ভালো মানুষ। আল্লাহ এদেশের মা বোনদের দুনিয়া আল্লাহ দিনের জন্য কবুল করে নিয়েন। আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখময় বানায় রব্বুল আলামিন। আল্লাহ হযরত সুমাইয়ার সাথে জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন, সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন আমিন। মক্কাওয়ালা মদিনাওয়ালা মুকার পাগল বানায়ো, মুকার পাগল বানায়ো। মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা মাদ্রাসার প্রেমিক বানায়ো, মাদ্রাসার প্রেমিক বানায়ো। কোনো বান্দা আছে? 50 কেজি দেওয়া লাগবে না, 25 কেজি 1 বস্তা চাউল দিবেন। একজন দাঁড়ান দেখি, 25 কেজি। যে হুজুর আমার মা আজকে 1 বছর হয়ে গেছে চলে গেছে, অথবা 2 বছর হয়ে গেছে চলে গেছে। হুজুর আমি আমার মা বাবার জন্য আমি ইনশাল্লাহ 1 বস্তা চাউল দেব 25 কেজি। একজন দাঁড়ান দেখি। এখন দিতে পারবো না, আমি 1 মাস পরে দিব, 1 সপ্তাহ পরে দিব। কে আছেন দাঁড়ান দেখি আপনার চেহারাটা। আল্লাহ যে বান্দাটা 1 বস্তা চাউল দিবে, ও আল্লাহ জীবনে একবার হলো তাকে মক্কা মদিনায় দেখার তৌফিক দান করে দিয়ে। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করেন। কে আছেন দাঁড়ান দিয়ে? মা বাবার জন্য নাই মারহাবা বলেন। এই ফোতায় গেছেন মারহাবা বলেন। চাইছি দিয়া দিছে মিয়া। আল্লাহু আকবার বলেন। আমার শাহ আলম ভাই কয় হুজুর আমার নামটা লেখান। আল্লাহ আমার শাহ আলম ভাই আমার কথাটা রাখছে, আল্লাহ কবুল করে নিয়েন। ও আল্লাহ 1 বস্তা চাউল শাহ আলম ভাই আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। দাঁড়ান সওয়াবগুলো মক্কা মদিনায় পৌঁছায় দেয়। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে জোরে কোন আমিন। কোথায় জানি আছে আবারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজি, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ,
যে দিয়েছি কত দাম। আলহামদুলিল্লাহ, ইলিয়াস ভাই 500 টাকা দিচ্ছে, শাশুড়ির জন্য দোয়া চাইছে। কেমন জামাই দেখছেন? মারহাবা বলেন। আল্লাহ, ইলিয়াস ভাই 500 টাকা দিয়েছে, শাশুড়ির জন্য দোয়া চাইছে। ও আল্লাহ, এমন জামাই ঘরে ঘরে দিও, মারহাবা বলেন। আল্লাহ কবুল করে নেন। 500 টাকার উসিলায় শাশুড়ির জীবনের গুনাহগুলো মাফ করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাজান, আরো সুযোগ, লম্বা সুযোগ। এখানে কেউ আছেন বলতে পারবেন যে হুজুর আমি 1 বছর বেঁচে থাকবো? কেউ আছেন? একজন দাঁড়ান তো দেখি, বাপের বেটা হইলে। আমিও তো বলতে পারি না, কারণ প্রতিদিন আমরা সফর 2টা 3টা করে প্রোগ্রাম করি। আমার বাড়ি বেশি দূরে না, সোনারগাঁও। বলতে পারেন হুজুর আমরা এই এলাকায় দেখি না। আমি যে লস্কর বাড়ি এদিকে কাছেই গত বছর আসছিলাম, দেখছেন আমরা কেউ? বাইকগুলো আইসে বসছে। এবছরও দাওয়াত দিছে, আসতে পারি নাই, কারণ ওই 12 তারিখে প্রোগ্রাম হচ্ছে সাইড দিয়া, একেবারে দুপুর থেকে শুরু করবো রাত 12টা পর্যন্ত। 11 তারিখে প্রোগ্রাম সাইড দিয়া, এই জন্য সুযোগ নাই। 11-12 তারা দাওয়াত দিয়েছিল। আমি কইছি না, মাফ চাই, দোয়া চাই, কারণ আরো 1 বছর আগে দাওয়াত দিছি। তো যেই কথাটা বলতেছি ভাই, এখানে কেউ নাই এমন বলতে পারবো না যে আমি বেঁচে থাকবো। বলতে পারবো 1 বছরের ভিতরে অনেকে চলে যেতে পারে। আলহামদুলিল্লাহ। অপু ভাই 1000 টাকা নগদ, মারহাবা বলেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অপু ভাইয়ের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের মেহমান চলে আসছে, জনাব মোহাম্মদ মাসুম রানা, সভাপতি চেঙ্গাকান্দি কারিমিয়া মুজাহিদিয়া কওমি মাদ্রাসা উন্নয়ন কমিটি। মাশাআল্লাহ, ভাইজান তাহলে দেখা যায় এক মাদ্রাসার সাথে জড়িত। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। 2টা মাদ্রাসার সাথে। আল্লাহ, একটা মহিলা মাদ্রাসা আর একটা পুরুষ মাদ্রাসা। আল্লাহ এই উসিলা ওনাকে মাফ করে দিয়েন। হাসরের ময়দানে তো উসিলা লাগবে না? উসিলা লাগবে না? আমি বাঁচতে পারবো, কোনো গ্যারান্টি আছে? উসিলা লাগবে। এই বাচ্চাগুলো যদি পাঞ্জাবি দিয়ে থাবাদা ভাইজানে ধরে, আমরা জান্নাতে যাব, আপনি নিয়ে যাব না? আপনি তো আমাদের মাদ্রাসার সহযোগিতা করেছেন, বুদ্ধি দিয়া হোক, পরামর্শ দিয়া, যেই চাইভাবে সহযোগিতা করেছেন। পাঞ্জাবি টান দেয়া ধরে যদি আমার ডাক দেয়, আল্লাহর যদি বলে আল্লাহ আমার জান্নাত দিছো, এই ভাই করে জান্নাত দিতে হবে, দিবে কি দিবে না? মাফ করে দিবে। কারণ জানেন আপনারা, হাফেজটা 10 জন এমন কিছু আসামিকে জান্নাতে নিয়ে যাবে যাদের পারমিশন হয়ে গেছে, জাহান্নামের পারমিশন হয়ে গেছে। যাও, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরআন ফাসলুকু। 70,000 শিকল দিয়া জাহান্নামীকে পেঁচে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই সময় কোরআনের হাফেজগুলো থাবা দিয়া ধরবে, আল্লাহ সে তো আমার মাদ্রাসার সভাপতি ছিল, সংশ্লিষ্ট ব্যক্তি ছিল, আমাকে সহযোগিতা করেছে, সে আমার মা, সে আমার বাবা, সে আমার আত্মীয় স্বজন, সে আমার মাদ্রাসার একজন হিতাকাঙ্ক্ষী। যখন আল্লাহকে বলবে, আল্লাহ বলবে যা, তোর ইচ্ছা মতো লইয়া যা। মারহাবা বলেন, আরো জোরে করে মারহাবা। এমন আসামিদেরকে নিয়ে যাবে। তো আমার ভাই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, একটু পরে ভাই কিছু কথা বললে বলবে, সমস্যা নাই। তো মাদ্রাসার খাতিরে আমি বলছিলাম যে 1 বছর কেউ আসেন গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো, এমন কেউ আসেননি? নাই তো নাই, নাই আছে, আছে নাই এমন? আচ্ছা, 1 বছরের ভিতরে যদি মারা যান, আল্লাহ যেন আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেয়। এই উসিলায় যেন আল্লাহকে বলতে পারে, আল্লাহ মইরা গেছি, হুজুরের সাথে একটা ওয়াদা দিয়ে আসছি, আল্লাহ তুমি মাফ করে দিয়েন। এই উসিলায় আল্লাহ মাফ করে দিতেও পারে। এমন কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুর বছরে 1টা বস্তা চাউল দেব, সারা বছরে 1টা বস্তা চাউল দেব ইনশাল্লাহ, যদি মইরা যান জান্নাতি। আল্লাহ এই উসিলায় হইতে পারে, আল্লাহ কবুল করে নে। আল্লাহ তুমি আল্লাহর বান্দাকে কবুল করে নিয়েন। কে আছেন? আলহামদুলিল্লাহ। বাজানের নাম কি? মোহাম্মদ দানেশ ভাই একটু আগে দানও করছে। আয় আল্লাহ, আমার ভাই তো বলতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু বানাইছে, মনে করেন 100 বছর গ্যারান্টি দিছে। এই পদ্মা সেতুটা নাও ভাঙতে পারে, নাও নষ্ট হতে পারে, কিন্তু যেই ব্যক্তি এই পদ্মা সেতুর 100 বছরের গ্যারান্টি দিছে, তার
আর এক সেকেন্ডের কোনো গ্যারান্টি আসেনি। আমরা দলি বলি ওইটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম, ওইটা ওয়ান টাইম। আমি তো মনে করি সবচেয়ে বেশি ওয়ান টাইম হলো মানুষ। কথা কয় না, কথা কয় না আমার দানিশ ভাই। আল্লাহ এক বছরের ভিতরে এক বস্তা চাউল দিবে। আল্লাহ গো, এই আল্লাহ এক বছরের ভিতরে যদি আমার ভাইজান মারা যায়, আল্লাহ এই উসিলায় তাকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন। আল্লাহ কেউ তো আমরা মরণের খবর কইতে পারি না। অনেক সময় এমন হয় আমরা ঘুমাই, যখন সকালবেলা উঠি কবির ভাষা হলো ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। শুইছেন শেষ। অনেক সময় দেখবেন ফজরের নামাজ পড়তেছে, দেখবেন অনেক এমন মসজিদ আছে, মসজিদ থেকে সকালবেলা ছোট্ট ছোট্ট কণ্ঠের আওয়াজ শোনা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কার নামের শুরুতে জানি হয়ে যায়। এজন্য আলহামদুলিল্লাহ আমার দানের ভাই এক বস্তা চাউল আল্লাহ কবুল করুক। আরেকজন কেউ আছে ভাই একটা বছরের ভিতরে যে হুজুর আল্লাহ যদি বাঁচায় রাখে একটা বস্তা চাউল দিব ইনশাআল্লাহ। একটা বছর বেশি না, আল্লাহ কবুল করুক, হায়াতের মধ্যে বরকত দান করুক, মাদ্রাসার জন্য শেষ করে দিব। আর মাত্র 2 মিনিট, 2 মিনিটের ভিতরে কে আছেন তাড়াতাড়ি দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ এক বছরে যেন আল্লাহ যদি মরণ দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, এটা কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান ভাইজান হারুন রশিদ, মাসুম রানা, মাসুম ভাই, আলহামদুলিল্লাহ মাসুম রানা ভাই, আল্লাহ উনিও আচ্ছা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি চাউল চাইছিলাম, ভাইজান বলতেছে হুজুর আমারে ফালাইবেন কেন, আমিও থাকি এর মধ্যে। মারহাবা বলেন। উনি এক বস্তা চাউল আল্লাহ কবুল করুন। আল্লাহ এই এক বছরের ভিতরে যদি ভাইজান মারা যায়, এই উসিলায় তাকে জান্নাতি মেহমান হিসেবে। আমাদের আরেকটা দাবি, আচ্ছা ভাইয়ের কাছে একটা দাবি থাকবে। আপনারা জানেন জনাব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সিরাজুল ইসলাম মনির, বিশিষ্ট ব্যবসায়ী, নয়াপুর উত্তরপাড়া। উনি এই যে জমিনে বসে আছেন, এখানে 2% জায়গা কিনা দিছে। মারহাবা বলেন। আর আস্তে করে মারহাবা। বাঙালি আস্তে করে জোরে কয়। আল্লাহ কবুল করেন বলেন আমিন। সিরাজ ইসলাম ভাই 2% জায়গা কিনে দিবেন। 2% জায়গার দাম মনে হয় 8 লক্ষ টাকা কিনা দিচ্ছেন। মারহাবা বলেন, আস্তে কর। আয় আল্লাহ, জনাব সিরাজুল ইসলাম মনির ভাই 2% জায়গা কিনা দিছে। আল্লাহ গো 8 লক্ষ টাকা দিয়া আল্লাহ কবুল করে নেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। যতদিন পর্যন্ত এখানে কোরআনের বাকিগুলো কোরআন পড়বে, এই উসিলায় তার বাবা মার জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন আমিন। আজকে আমাদের মাসুম রানা ভাই, ওনার কাছে একটু দাবি থাকবে, এই 2% জায়গার বাউন্ডারিটা যেন করে দেয়। আপনারা খুশি না বেজার?